হোটেল থেকে সকাল সকাল স্নান সেরে আজ আমরা চলে গেলাম কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো প্রথমে ঢুকেই ওখানে টোকেন নিতে হয়, আর জেনারেল লাইনে যে এতটা সময় লাগবে এটা আমাদের কারোরই ধারণা ছিল না। সকাল 7:30টায় লাইনে দাঁড়িয়েছিলাম, আর যখন পুজো দিয়ে মন্দির থেকে বেরোচ্ছি তখন সন্ধে 6টা। তো বেশ কিছুক্ষণ এইরকমভাবে অপেক্ষা করার পর ভিতরে চলে এলাম। এখানে স্ক্যানিং হচ্ছে আর এখান থেকে টিকিট দেয়া হবে মন্দিরের ভিতরে যাওয়ার জন্য। তো স্ক্যান করে এখান থেকে টিকিট নিয়ে নিলাম, নিয়ে আবারও হাঁটা পথে চলেছি। আর প্রায় পুরো রাস্তাটাই এইরকম সিঁড়ি রয়েছে। তো অনেকটা পথই এখান থেকে এরকমভাবে যেতে হয়, আর মাঝে মাঝে কিছুটা বিশ্রাম নেওয়ারও ব্যবস্থা রয়েছে, ওখানে বসার ব্যবস্থা রয়েছে। কিন্তু তবুও অনেকটা সময় শুধুমাত্র বসে থেকেও কিন্তু কাটানো যায় না। তো আমরা চলেছি, পুজো দেব মনস্থির করে যেহেতু এসেছি, তো সময় লাগলেও কিছু করার নেই। তো এরকমভাবে ডালা নিয়ে নিয়েছি, নিয়ে কিছুক্ষণ ছাড়া ছাড়া এরকম বসার ব্যবস্থা রয়েছে, আর কিছু কিছু করে ভক্তকে ছাড়া হচ্ছে, আবার তারপরে কিছু ভক্তকে এইরকমভাবে অপেক্ষা করানো হচ্ছে। তো এইরকমভাবে চলতে চলতে অবশেষে মন্দিরের কাছাকাছি এলাম এবং দূর থেকে মন্দিরের যে চূড়া দেখতে পেলাম। লাইন যেন আর শেষ হয় না, কিছুক্ষণ ছাড়া ছাড়াই এরকম লাইনে দাঁড়াতে হচ্ছে। তবে মন্দিরের ভিতরে ক্যামেরা, ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি একদমই অ্যালাউ নয়। তো সেই জন্য বাইরে থেকেই চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর এবং মন্দিরে পুজো দেওয়ার যে সিস্টেম সেইগুলো সম্পর্কে জানানোর চেষ্টা করছি। তো আমরা যেহেতু জেনারেল লাইনে দাঁড়িয়েছিলাম, সেই জন্য আলাদা করে কোনো টাকা পয়সা আমাদের দিতে হয়নি। আর এই হলো মন্দিরের মেন গেট, এখান থেকেই ভিতরে ঢুকতে হয়। আর যেটা ভিআইপি লাইন ছিল সেটা 500 টাকা পার হেড। এটা অনেক মন্দিরেই আমি দেখেছি, ভিআইপি লাইনে দাঁড়ালে আলাদা চার্জ করা হয়। তো মন্দিরে মোটামুটি পুজো দেওয়া হয়ে গেছে, দিয়ে বেরিয়েও এসছি। আর বাইরের যে পরিবেশটা, সেই ক্যাম্পাসটা আপনাদেরকে একটু দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। যেহেতু ভিতরে ফটোগ্রাফি করা অ্যালাউ ছিল না, তো ভিতরে কিছু আমি দেখাতে পারলাম না। বাইরে যতটা সম্ভব, যেখানে আমরা যতটুকু সময় কাটিয়েছি, সেইগুলোই আপনাদের সাথে তুলে ধরছি, দেখতে থাকুন। তো পুজো দিয়ে বেরিয়ে বাইরে এখানে দেখলাম তখন প্রায় সন্ধে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। বিভিন্ন রঙের কালার দিয়ে এখানে ভারতের ম্যাপ তৈরি করা চলছে, বিভিন্ন শিল্পী রয়েছে তারাই করছে। তারপর দেখলাম এখানে একটা গাছে চারিদিকে লাল কাপড় জড়ানো, মনস্কামনা পূরণের জন্য। তো ছেলেকে দিয়ে নারকেলটা ভাঙালাম পুজো দেওয়ার পর। তারপর এখান থেকে এগিয়ে গিয়ে সামনেই ছিল প্রদীপ, ধূপ ইত্যাদি সমস্ত কিছু জ্বালানোর জন্য। তো সেখান থেকে প্রদীপ, ধূপ আমাদের ডালাতে দেওয়াই ছিল, সেখান থেকে নিয়ে আমরা প্রদীপ, ধূপ জ্বালিয়ে দিলাম। যে যার মনস্কামনা এইরকমভাবেই আমরা পূরণ করলাম। তারপর এখান থেকে বেরিয়ে দেখলাম একদল সেবায়িত যারা মন্দিরেই থাকেন, তারা একটা দল নিয়ে মায়ের নাম গান করতে করতে, সংকীর্তন করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো বাইরে যতটা সম্ভব চেষ্টা করেছি ভিডিও করে আপনাদেরকে দেখানোর, যতটা সম্ভব আপনাদেরকে কামাখ্যা মন্দিরের কিছুটা অংশ হলেও যাতে দেখাতে পারি। আজ এখানেই ভিডিও শেষ করলাম, আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব শিগগিরই চলে আসবো।